আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি ডেইলি স্টার পত্রিকা থেকে বাংলাদেশ কলাম থেকে একটি সম্পাদক নিয়েছি, সেটা অনুবাদ করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। বাংলাদেশ ট্রাইবিং। ট্রাইবিং শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি। তাহলে বাংলাদেশ ইজ ট্রাইবিং, এখানে ইজটা উচ্চ আছে, কারণ প্রত্যেকের হেডলাইনে কখনো ইজ বা বি ভার্ব হয় না, বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব হয় না। সে সেহেতু এই জন্য তাহলে বাংলাদেশ ইজ ট্রাইবিং। ট্রাইবিং মানে কি? সমৃদ্ধি। বাংলাদেশ ইজ ট্রাইবিং, বাংলাদেশের সমৃদ্ধি কোথায়? ইন মিট ফিশ প্রোডাকশন, মিট মাংস এবং মাছ উৎপাদনে। বাংলাদেশ ইজ নাও ইন এ কমফোর্টেবল পজিশন। বাংলাদেশ ইজ নাও, বাংলাদেশ এখন ইন এ কোথায়? ইন এ কমফোর্টেবল পজিশন, অর্থাৎ স্থিতিশীল অবস্থানে আছে। কোন ক্ষেত্রে? ইন ফিশ অ্যান্ড মিট প্রোডাকশন, মাছ এবং মাংস উৎপাদনে। ব্রিঙ্গিং কমফোর্ট, ব্রিঙ্গিং কমফোর্ট শব্দের অর্থ হচ্ছে স্থিতিশীলতা আনয়নে বা স্থিতিশীলতা আনতে, বা ব্রিঙ্গিং কমফোর্ট, ব্রিঙ্গিং কমফোর্ট, কমফোর্ট টু দ্য গভর্নমেন্ট, সরকারের জন্য। ইন এনশিওরিং ফুড সিকিউরিটি, অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ বলা যায়, দ্য কান্ট্রি হ্যাজ মুভড আপ। দ্য কান্ট্রি মানে কি? বাংলাদেশ। হ্যাজ মুভড আপ মানে ধাপ এগিয়েছে, ফ্রম দ্য থার্ড তৃতীয় স্থান থেকে টু সেকেন্ড প্লেস গ্লোবালি, অর্থাৎ বৈশ্বিক, বিশ্বব্যাপী। গ্লোবালি মানে কি? বিশ্বব্যাপী। তাহলে বিশ্বব্যাপী তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। কোন ক্ষেত্রে? ইন ফিশ ওয়াটার, ফ্রেশ ওয়াটার মানে, ফ্রেশ ওয়াটার মানে কি? পরিষ্কার পানি না, এখানে হচ্ছে ফ্রেশ ওয়াটার মানে হচ্ছে এ, এ, কি পানি? মিঠা পানি, মিঠা পানির মাছ উৎপাদনে। অ্যাকর্ডিং টু দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, FAO, বাংলা, অ্যাকর্ডিং টু ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ খাদ্য এবং কৃষিজ অর্গানাইজেশনের অনুসারে, দ্য স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড Aqua, Aquaculture 2024 report. Bangladesh produced 1.32 million tons. বাংলাদেশ উৎপাদন করেছে 1.32 মিলিয়ন টনস অফ ফ্রেশ ওয়াটার, অর্থাৎ মিঠা পানির মাছ এত মিলিয়ন টন উৎপাদন করেছে। অ্যাকাউন্টিং ফর, এর কারণ হচ্ছে অ্যাকাউন্টিং ফর 11.7% অফ গ্লোবাল প্রোডাকশন, অর্থাৎ বৈশ্বিক উৎপাদনের 11% প্রায়। ইটস সেইট, ইটস সেইট মানে কি? এটা বলেছেন না, এটা না, মানে এই তথ্য অনুসারে আর কি। দ্য গ্রোথ কেম পার্টিকুলারলি, এই প্রবৃদ্ধি এসেছে বিশেষ করে ইন দ্য লাস্ট 2 ইয়ার্স। এই প্রবৃদ্ধি কেম এসেছে পার্টিকুলারলি বিশেষভাবে ইন দ্য লাস্ট 2 ইয়ার্স, গত 2 বছরে। থ্যাঙ্কস টু, এর ফলে বা কারণে, থ্যাঙ্কস টু মানে, এটার কারণে ওইটা হয়েছে, তো থ্যাঙ্কস টু দ্য এক্সপান্ডেড এক্সপান্ডেড প্রোডাকশন, অর্থাৎ বিস্তৃতিকরণ উৎপাদন অফ স্পেসিস সাচেস, অর্থাৎ প্রজাতির উৎপাদন কর্মসূচি এর ফলে, এর গ্রোথ কেম পার্টিকুলারলি ইন লাস্ট 2 ইয়ার্স। সাচেস মানে কি? যেমন স্পাইসিস প্রজাতিগুলো কি কি? সাচেস হিলসা, পাঙ্গাস, বোয়াল অ্যান্ড আইর। বাংলাদেশ লেটস 11 কান্ট্রিজ, বাংলাদেশ অলসো লেটস 11 কান্ট্রিজ ইন হিলসা প্রোডাকশন, বাংলাদেশ আরো লেটস করতেছে 11টা দেশকে। কোন ক্ষেত্রে? হিলসা প্রোডাকশনে। থ্যাঙ্কস টু গভর্নমেন্ট মেজার্স,
অর্থাৎ এই যে অগ্রগতি বা এই যে সাফল্য, সেটা আমরা সরকারকে একটা থ্যাঙ্কস টু মানে ধন্যবাদ জ্ঞাপন করছি সরকারের এই ধরনের উদ্যোগের প্রতি। ইন দা 2022 অ্যান্ড 3 সেশন, 2002-3 অর্থ বছরে বা মৌসুমে, হিলসা প্রোডাকশন স্লাম টু মানে হচ্ছে খারাপ অবস্থানে যাওয়া বা কমে যাওয়া, এরকম কিছু বোঝায়। তো 1.99 লাখ টনস, অর্থাৎ কমে গিয়ে এত পরিমাণ টন হয়েছিল, ক্রিয়েটিং এ নেশন ওয়াইড, দেশব্যাপী একটি সংকট, ক্রাইসিস অফ দ্য ফিশ। এই ইলিশ মাছের যে একটা ক্রাইসিস মানে সংকট নেশন ওয়াইড সৃষ্টি করছিল এই যে ইসলামটা। দিস প্রম্পট দ্য গভর্নমেন্ট, এই এই যে ক্রাইসিসটা সেটা প্রম্পট করতেছে। প্রম্পট মানে উৎসাহিত করতেছে, দিস প্রম্পট দ্য গভর্নমেন্ট সরকারকে, কাকে? সরকারকে, টু টেক অন এ প্রজেক্ট। টু টেক অন এ প্রজেক্ট মানে কি? একটা সিদ্ধান্ত নিতে, বা টেক অন গ্রহণ করতে, কোনো প্রজেক্ট মানে প্রকল্প গ্রহণ করতে, টু কনজার্ভ জাটকা ফিশ ইন 2024। টু কনজার্ভ মানে সংরক্ষণ, জাটকা ফিশ ইন 2024, ইন দ্য 2022-23 সেশন, 2022-23 সেশনে হিলসা প্রোডাকশন রিচ 5.7 লাখ মেট্রিক টনস, উইচ ইজ অ্যাবাউট 12% অফ বাংলাদেশ টোটাল ফিশ প্রোডাকশন। তাহলে বাংলাদেশের বাংলাদেশ অ্যাপোস্ট্রফি এস দিয়ে যুক্ত করতেছে, তাহলে এটার সাথে এটা বিচ্ছিন্ন নয়, এটার সাথে এটা একসাথে আছে। তাহলে বাংলাদেশের মোট মাছ উৎপাদনের প্রিপোজিশন ডান দিক থেকে বাম দিকে আসবে, তাহলে বাংলাদেশের টোটাল ফিশ উৎপাদনের 12% প্রায় এই যে 5.7 লাখ মেট্রিক টনস, বৈশ্বিক বা মানে গ্লোবালি দিচ্ছে আর কি, গ্লোবালি বিশ্বব্যাপী। দ্য কান্ট্রি র্যাঙ্ক, দ্য কান্ট্রি মানে কি? দ্য কান্ট্রি মানে বাংলাদেশ। দ্য র্যাঙ্কস এইট ইন ক্রোস্টিয়ান, ক্রোস্টেসিয়ান মানে, ক্রোস্টেসিয়ান মানে হচ্ছে কঠিন আবরণযুক্ত মাছ আর কি, যেমন কাঁকড়া এবং চিংড়ি প্রোডাকশন। ইট 40 ইন কোস্টাল মেরিন ফিশ, অর্থাৎ সামুদ্রিক মাছ উৎপাদনে বাংলাদেশ 14তম অবস্থানে আছে, এবং চতুর্থ অবস্থানে আছে তেলাপিয়া প্রোডাকশনে, অ্যাকর্ডিং টু এফএউ ডাটা। দ্য গভর্নমেন্ট এইমস টু প্রডিউস, দ্য গভর্নমেন্ট এইমস টু সামথিং মানে কোনো কিছু লক্ষ্য। তাহলে এই এইমস টু মানে হচ্ছে, এই এইমস টু মানে লক্ষ্য, তো কোন লক্ষ্য? এর প্রোডাকশন 65 লাখ টনস অফ ফিশ বাই 2030, 2030 সালের মধ্যে এত মানে 65 লাখ টন ফিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা, এবং 85 লাখ টন বাই 2041 লক্ষ্যমাত্রা সরকার নিয়েছে। ইন 2023-24 সেশন, 2023-24 অর্থবছর ফিশ প্রডিউস ওয়াজ 15.2 লাখ টনস। দ্য ডেইলি অ্যাভারেজ ফিশ ইনটেক পার ক্যাপিটা মানে, ইনটেক পার ক্যাপিটা মানে কি? মাথা পিছু মাছ গ্রহণ, মানে গড় মাথা পিছু মাছ যে গ্রহণ, সেটা বেড়েছে। ই হ্যাজ ইনক্রিজড মানে বেড়েছে, হ্যাজ, টু 67.8 গ্রাম, এক্সিডিং দ্য ডেইলি পার ক্যাপিটা ডিমান্ড অফ 60 গ্রাম। যেখানে 60 গ্রাম আমাদের দৈনন্দিন চাহিদা মাথা পিছু, সেটা ছাড়িয়েছে। এক্সিডিং মানে ছাড়ানো। Meanwhile, ইতিমধ্যে livestock production has also risen by 24% in last decade to 4.53 crore animals as per data from the Department of Livestock Service. Thanks for watching this video. Please get more video. You can share, like and subscribe my YouTube channel. Thanks for watching. Assalamu alaikum wa rahmatullah.